হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফরবিট ব্লগ গাইস। আমার তোমার তো সবাই খুবই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমি আজকে এই ব্লগটা ক্রিয়েট করেছি। আজকে আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বিয়েতে যাবো, তো পুরো ব্লগটা দেখে থাকো। এই দেখো, আমার চিকু ঘুমিয়ে আছে। ঘুমের থেকে উঠে ও রেডি হবে। আমি তো রেডি হয়ে গেছি। আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বিয়ের ব্লগটা যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। তো এখন জামাইকে তোমার দান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, কারণ এখন জামাই যাবে, ঘর থেকে বের হবে বিয়ে করার জন্য। তো প্রথমে এই নিয়মটা করতে হয়। সবাই মিলে জামাইকে আশীর্বাদ দিচ্ছে মিষ্টি খাইয়ে। তারপরে এখন আমরা সবাই মিলে চলে যাব। আর এই দেখো বাইরে কি করছে চিকুয়ে। ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে আমার। এটা একটু হালকা হালকা যখন শীত ছিল, মার্চের ভিডিওটা ছিল। আর ভিডিওটা আমি এখনও ভালো করে এডিট করতে করতে অনেক কিছু ডিলেটও হয়ে গেছে। কিছু যা ছিল সেইগুলি তোমাদের কাছে তুলে ধরেছি বন্ধুরা। তো এখন দেখো জামাইয়ের বরযাত্রী, তো আমরা সবাই যাচ্ছি বরযাত্রী। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন আমরা এখান থেকে যাব একটা মন্দিরে। এখানে একটা মন্দির আছে, ভবনেতারী মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত। তো এখানে সবাই যারা বিয়ে করতে যায় সবাই এই মন্দিরটার মধ্যে প্রথম যায় আশীর্বাদ নেওয়ার জন্য। তো এখানে আমরাও চলে গেলাম সবাই। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমিও সেখানে গিয়েছিলাম। আমার বিয়ে ব্লগটা তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ অনেক আগে বিয়ে হয়েছিল। তো অনেক কিছু আমি কিছু সময় ভিডিও করতাম না, যদি করতাম। আর আমার ভিডিওর ক্যাসেট ছিল, তো সেইগুলি সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই দেখো আমরা এসে গেছি। এখন আমরা গেটের সামনেই আছি। আর এখন আমরা ভিডিও করছিলাম, আর বাইরে বম ফুটছে। তো এখন এন্ট্রি হবে পরে। কি করছি বন্ধুরা? বিয়ের ভিডিওটা তো করা হলো না। ভেবেছিলাম অন্যদের থেকে ভিডিওটা কিছু যতটুকু পারি ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হলো না। আমরা তো ছিলাম না, আর কাদের থেকে নেব। সবাই বাড়ি চলে এসেছিল। তো এখন আজকে হচ্ছে তোমার বৌভাত। তো বৌভাতের অনেক কিছু নিয়ম আছে। সকাল সকাল স্নান করে তারপর কোনো মতে একটু শাড়ি টাড়ি পরে এই নিয়মটা করছে। এখানে তোমার নিচে একটা মাটি গাঁথা করে, তারপরে এটার মধ্যে আমরা যে তোমার বাটা করি, আর ভিতরে আমরা বলি পুঁতা। এই পুঁতাটা এখানে রেখে কী জানি নিয়ম আছে। তো ব্রাহ্মণ এখানে মন্ত্র বলছে, আর তারা সূর্য দেবতার কাছে সামনে এখানে ঘুরে তারপর কী কী নিয়মগুলি করছে। আমাদেরও অনেক কিছু আছে নিয়ম। তো এই নিয়মগুলি করবে, তারপর তোমার পাশা খেলবে। তো বন্ধুরা যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তোমরা ব্লগটা অবশ্যই দেখো, খুব ইন্টারেস্টিং আছে। তো এখন এবারে পাশা খেলা শুরু করে দিয়েছে। মেয়ে জিতেছিল, ছেলে হেরে গিয়েছিল। তো তারপর আমরা সাজুগুজু করে তারপর বসবো রিসেপশন পার্টিতে। তো তোমরা কী করছি? সেদিন আমার কী হয়ে গিয়েছিলো জানো? হাতের মধ্যে আমার গরম জল পড়ে গিয়েছিল, আর হাতটা একদম লাল হয়ে গিয়েছিল। আমি কোনো মতে কষ্ট করে হাতে চুড়ি লাগিয়েছিলাম, তো অনেক কষ্ট হয়েছিল। দেখে থাকো।
অনুষ্ঠানও চলছে, আর এইদিকে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। এখন জামাই ভাত কাপড়টা দেবে বউর হাতে, বলে যে তোমার দায়িত্ব সব কিছু এখন আমি নেব। এটা আমরাও নিয়েছিলাম যখন আমাদের বিয়ে হয়েছিল, তো দেখতে খুব ইন্টারেস্টিংই লাগে এসব। তো তা করছে, আমিও আমার কথা মনে পড়ে গিয়েছিল, খুব ভালোই লাগছিল। আর ও একদম শর্মিলা টাইপের, একটুখানি লজ্জা পাচ্ছিল সবার সামনে বলতে, তো এই নিয়মটাও করে নিয়েছে। তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, অনেক লেট হয়ে যাচ্ছিল, অনেকে খেয়েছে অনেক পরে। তো তোমরা দেখে থাকো বন্ধুরা কী কী করছি আমরা।